সবাইকে আমার পেজ 10 to 12-এ স্বাগত জানাই। আমি রয়েছি অমিত। আজকে আমি মাধ্যমিক পরীক্ষার সাজেশান আমি দিচ্ছি। আমি প্রথম যে সাবজেক্ট আমাদের সমস্যা হয় ছেলেমেয়েদের মাধ্যমিক পরীক্ষার, সেটা হচ্ছে ইতিহাস। তো ইতিহাসের কিছু কোশ্চেন আমি সাজেশান দিয়ে দিচ্ছি, একেবারে এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর এবং টিকা বট কোশ্চেন সবই আমি দিয়ে দেবো। আজকে আমি 2 নম্বরের কোশ্চেন দেবো। সবাইকে অনুরোধ করব, যারা এই পেজটা ফলো করছো বেশি বেশি করে শেয়ার করবে, যাতে অন্যদের মধ্যেও আমার এই সাজেশানটা পৌঁছে যায়, তারা তোমাদের মতো তারাও যেন এই সাজেশান থেকে উপকৃত হয়। তো সবাইকে আমার আন্তরিকভাবে অনুরোধ, পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং প্রচুর প্রচুর জায়গায় শেয়ার করবে। প্রথম কোশ্চেন হচ্ছে আঞ্চলিক ইতিহাস কী বা আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব কী। এই কোশ্চেনটা 2 নম্বরের জন্য পড়বে। আমি আজকে 2 নম্বরে দিচ্ছি, পরে আমি আস্তে আস্তে সমস্ত সাবজেক্টেরই সাজেশান দিয়ে দেবো এবং এছাড়াও 11-12-এরও সাজেশান আমি এখান থেকে দিয়ে দেবো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে সামাজিক ইতিহাস বলতে তোমরা কী বোঝো, এটাও ভালো কোশ্চেন থাকে। স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো, বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন বা কতখানি গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু তোমরা দেখে রাখবে। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী, এটাও তোমরা দেখবে। আর স্মৃতিকথা এবং আত্মজীবনীকে কিভাবে আধুনিক ইতিহাসে তোমার একটি গুরুত্বপূর্ণ উপাদান, এটাও তোমরা কিন্তু দেখবে। আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝো, এই কোশ্চেনটাও কিন্তু তোমরা দেখে রাখবে। তোমার আত্মজীবনের স্মৃতিকথা দুটো যদি একসাথে না দেয়, তাহলে দুটো আলাদা আলাদা দিতে পারে, এটা তোমরা দেখবে। এছাড়াও দেখবে হচ্ছে তোমার সরকারি নথিপত্র থেকে ইতিহাসের রচনার পূর্বে কী ধরনের সাবধানতা অবলম্বন করা যায়, বা আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথি কতখানি গুরুত্বপূর্ণ, সেটা তোমরা দেখবে। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, সেটাও দেখতে পারো, খুব ভালো কোশ্চেন। খেলার ইতিহাস 1911 খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ। পরের হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে, দেখো তোমার সোমপ্রকাশ সাময়িক পত্র রূপের বিষয়বস্তু কী, সেটা কিন্তু তোমরা দেখতে পারো।